নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ব্রোকলির সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। ব্রোকলি তো অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে তিল ব্রোকলি একবার রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। ভাত পাশাপাশি রুটির সঙ্গেও দারুণ লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটাকে এইভাবে কেটে নিলাম। আর ব্রোকলির যে ডাঁটাটা আছে মোটা, সেই ডাঁটার থেকে অর্ধেক প্রায় ডাঁটা আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নরম থাকলে নেবেন, শক্ত হয়ে গেলে নিতে হবে না। এখন ব্রোকলিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি ব্রোকলিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রের মধ্যে ফুটন্ত গরম জল নিয়েছি। এখন এই গরম জলের মধ্যে একটু লবণ দিয়েছি, আর তার সঙ্গে এখানে সেই কেটে রাখা ব্রোকলিটা দিয়ে দিতে হবে। এখন এইভাবে এই গরম জলে 10 মিনিট ব্রোকলিটাকে ভিজিয়ে রেখে দেব। এতে ব্রোকলিটা একটু নরম হয়ে যাবে, আর এতে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাবে। যদি কোনো পোকা টোকা থাকে সেটাও বেরিয়ে যাবে। এখানে দেখুন আমি দুটো আলু কেটে নিলাম এইভাবে ডুমু ডুমু করে। আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে বন্ধুরা একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই আলুগুলো, আর এর সঙ্গে দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। এখন আলুটাকে 2 মিনিট ভালো করে ভেজে নেব। সবজিগুলো এইভাবে একটু ভেজে নিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি সেই ব্রোকলিগুলো দিয়ে দেবো। দেখুন এখানে আমি 10 মিনিট পর জল থেকে ব্রোকলিগুলো তুলে নিয়েছি। এখন এই ব্রোকলিগুলো দিয়ে দিতে হবে। এখানে কিন্তু আর তেল দেওয়ার দরকার নেই, কারণ ব্রোকলিটা অনেকটা ফুলকপির মতন। যতই তেল দেবেন পুরোটা তেল কিন্তু ব্রোকলিতে টেনে নেবে। সেই কারণে এইটুকু তেলেতেই ব্রোকলিটা ভেজে নেব। আর এর সঙ্গে আমি দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। এখন আবারও 2 মিনিট ব্রোকলিটাকে এইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে ব্রোকলিও ভাজা হয়ে গিয়েছে। আর এখন এই ব্রোকলিটাকে তুলে নিতে হবে। এই কড়াইতে আমি আরও 2 চামচ সর্ষের তেল দিয়েছি। খুব কম তেলে রান্নাটা হয়ে যায়, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা, একটা এলাচ আর একটু দারচিনি, 2টো লবঙ্গ। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে আদা কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়েছি। 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না। আপনারা বাদ দিতে চাইলে বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি একটু জল দিয়ে দেব, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি নিচে লেগে না যায় সেই কারণে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এখানে দিয়েছি টমেটো বাটা। আপনারা চাইলে টমেটোটাকে ছোট ছোট করে কেটেও দিতে পারেন, তবে এইভাবে দিলে গ্রেভির টেক্সচারটা খুব ভালো হবে। এখন দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ। এখন টমেটোটাকেও 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধ যদি থেকে যায় খেতে কিন্তু ভালো লাগবে না, তাই এইভাবে টমেটোটাকেও কষিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর ব্রোকলি। এখন এইভাবে মশলার সঙ্গে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে।
এখানে বন্ধুরা আমি দেখুন একটা ভাজা মশলা বানিয়েছি। একটা কড়াইতে দিয়েছি একটু এলাচ আর একটু দারচিনি, দিয়েছি এখানে 6-7টা গোলমরিচ। যেহেতু গোটা মশলা ভাজতে একটু সময় লাগে সেই কারণে প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে 2 চামচ সাদা তিল দিয়েছি, এই চামচের 2 চামচ সাদা তিল দিয়েছি। এখন এই তিলটাকে লো ফ্লেমে প্রায় 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি করে কালো হয়ে যাবে আর কিন্তু খেতে ভালো লাগবে না। লো ফ্লেমে এইভাবে তিলটাকে ভেজে নেবেন। দেখুন তিলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর তিল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন এই তিলটাকে নামিয়ে নিতে হবে আর তারপরে ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে, একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে আমি গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে জল দিয়েও বেটে নিতে পারেন, তবে আমি জল ছাড়াই এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এই ব্রকলির মধ্যে এই তিলের গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা যদি দেখে ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এইভাবে একবার হলো ব্রকলি রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রান্না করব প্রায় 6 থেকে 7 মিনিট, মিডিয়াম টু লো ফ্লেমে। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন বন্ধুরা। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে ব্রকলি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনাদের যদি অপছন্দ হয় স্কিপ করতে পারেন। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপরে খুব ভালো করে মিশিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর বন্ধুরা দেখুন কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।